আমি বলবো যে আনন্দ চেম্বারের পক্ষ থেকে দারিদ্র্য নিরসন ও বেকারত্ব দূর করতে হলে করের আওতা ও পরিসর বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ সংস্থানের কোনো বিকল্প নেই। এবছরও চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আয়কর সংক্রান্ত 19টি, ভ্যাট সংক্রান্ত 40টি এবং শুল্ক বিষয়ক সুনির্দিষ্ট 55টি প্রস্তাবনা আমরা পেশ করছি। এগুলো হয়তো সবগুলো আমি বক্তব্যে তুলব না, এটা বাইন্ডিং আকারে, এটা বই আকারে আমরা স্যারের কাছে তুলে দেব। আপনারা জানেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। বেসরকারি খাত দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের জিডিপি, মাথাপিছু আয় এবং রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। আমরা বিশ্বাস করি যদি সরকারি বেসরকারি খাত সুস্থ প্রতিযোগিতা ও সহযোগিতার নীতিতে একযোগে কাজ করে তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠবে। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো জনগণের উপর যাতে প্রেশার না পড়ে, যাতে ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স যেগুলো আছে ওগুলো কমানো যায়। বিশেষ করে আমাকে আসার সময় আমাদের ট্যাক্সের একজন, ইনকাম ট্যাক্সের একজন লয়ার বলছেন যে দেখেন এখন ট্রাইব্যুনালে কোনো একটা কেস করতে হলে দ্বিতীয়বার কোনো ট্যাক্স একবার যদি হিয়ারিং হয়ে যায় দ্বিতীয়বার কোনো আমাদের সুযোগ দেওয়া হয় না। এটা তো আমাদের একটা সুযোগ একটা মৌলিক অধিকার যে আমি একটা প্রথম আমাদের ট্রাইব্যুনালে গেছি, বিচার চেয়েছি, সুযোগ আমি বিচার পাইনি, হয়তো আমি নেক্সট টাইমে আমি বিচার পেতে পারি, কাজে আমাদের সেকেন্ড টাইম কেন ট্রাইব্যুনালে অ্যাপিল করার সুযোগ দেওয়া হয়। যেহেতু টেরিফ যুদ্ধ চলছে পুরো পৃথিবীময়, টেরিফ যুদ্ধকে সামনে রেখে নতুন করে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যালেন্সের কথা শোনা যাচ্ছে। আমি মনে করি এটাকে সময়োপযোগী যুদ্ধ, এটা আমি মনে করি এটা দাবি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়া আমি মানে অত্যন্ত জরুরি। এটা আগে অনেকবার আমরা শুনেছিলাম যে আমরা যখন 2021 সালে আমি যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন এই কথাটা শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে এটা ছিমিয়ে গেল। এখন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি মনে করি আমাদের দোরগোড়ায় যদি বিভিন্ন ধরনের আমাদের যেগুলি এক্সপোর্টের মাল থাকে এগুলো আমরা লোকাল এক্সপোর্ট আমরা একটু তাড়াতাড়ি আমাদের সময় অনেক খেয়াল রাখতে হবে। ইনকাম ট্যাক্সের কথা যে বলেছেন অডিটের ব্যাপারে, এটির ব্যাপারে আমি যে হয়রানি আমাদের একটা সর্বজন স্বীকৃত। এই হয়রানি থেকে যারা মানুষ মুক্ত বা আমাদের ব্যবসায়ীরা মুক্ত থাকতে পারে সেদিকে আপনি একটু স্বনির্দিষ্টতে দেখলে এই অডিটটাকে কিভাবে আরো কিভাবে সিম্পলিফাই করা যায় এবং হয়রানি থেকে মুক্ত করা যায় এই ব্যাপারে আমাদের প্রস্তাব থাকবে। ইএসসি এমন করে না, ব্যাংকের একটা সার্টিফিকেট করে দিতে হয়, তারপরে যদি আমাদের না খুলে দেশের টাকা নিয়ে নেন, আমি যদি আমার দোষ না, ওগুলো তো আমরা চাই না, ওগুলো দিতে আমরা দিয়ে দিলাম। কিন্তু আমি কেন 100% ইন্ডাস্ট্রি আমি বেড বিজ্ঞান দিব না? আমার বেডের সাথে কোনো সম্পৃক্ত নেই, এটা আপনাকে শেয়ার করতে হবে। এই আইনের সাথে সাংঘর্ষিক। সর্বশেষ ইউজার ফ্রেন্ডলি বিজনেসকে কাইন্ডলি ইউজার ফ্রেন্ডলি করতে গেলে আপনাকে আইনগুলি কুসংস্কারগুলি দূর করতে হয়। তারপরে ব্যবসায়ীর সাথে বসে সংস্কারগুলি আপনি দ্রুত ইমপ্লিমেন্ট করেন, দেখেন আপনাদেরকে আমরা কি দিই ইনশাআল্লাহ। ধন্যবাদ। ডলার বৈদেশিক মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমাদের প্রচুর জায়গা আছে, অনাবাদী জায়গা, হিল ট্যাক্স সহ। এই সোয়াবিন চাষ কিন্তু কঠিন কিছু নয়, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং বেশ কয়েকটি জায়গায়, কয়েকটি জায়গায় হচ্ছে অল্প অল্প। এটা যে আপনাকে অনুরোধ করবো, এটা একটু আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, এটা দেখবেন। আপনারা নিশ্চয়ই সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন চিরাং উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। অর্ধেকের চেয়ে বেশি নারীদের বাদ দিয়ে দেশের কখনো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া নারী অগ্রযাত্রায় প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যা আমরা জাতীয় বাজেটের মাধ্যমে প্রতিফলন ঘটাতে পারি। বর্তমান দেশের সার্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির অন্যতম হলো নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি। বিশেষ করে এসএমই খাতে নারীর অংশগ্রহণ উদ্বুদ্ধ করার মাধ্যমে কর্মস্থান সৃষ্টি, সামাজিক সমতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব। শেয়ার বাজার আজ ধ্বংস হয়ে গেছে। যে দেশে শেয়ার বাজারের উন্নত হয় না সেই দেশে ব্যবসা কোনোদিন উন্নত হতে পারে না। ব্যবসা উন্নত করতে হলে শেয়ার বাজারকে স্ট্রং করতে হবে। শেয়ার বাজারের মাধ্যমে ব্যবসা শিল্পপতিরা মানে ব্যবসা করবে, তারাই মানে ওদের শেয়ার কিনবে। এই শেয়ারের উপর
আপনি যেখানে ট্যাক্স দেন এইবার উপর 40% আপনি ট্যাক্স নিয়ে দেন। আপনার যারা ডিভিডেন্ড পায় এই ডিভিডেন্ডের উপর আপনি 25% ইনকাম ট্যাক্স দেন। তাহলে 40% 25% কত হয় 65%। তাহলে আপনি ইনভেস্ট করছেন শেয়ার কিছু সে কী পাবে? সেই জন্য শেয়ার বাজারটা ওইদিকে না যাইয়ে ইনভেস্ট শেয়ার না যাইয়ে ওরা এখন ব্যাংকে চলে গেছে, ব্যাংকে 12% পায়, এই জন্য ওইখানে ওদের লাভ বেশি হয়। তো আমি আপনার কাছে যেটা বলতে চাই, মাননীয় চেয়ারম্যান সাহেব আপনি এত আন্তরিক। আমি গত 7-8 মাস থেকে 6 মাস থেকে কাজ করতেছি আপনার এটারে। আপনি যখন চট্টগ্রাম আসছিলেন কাস্টম হাউসে তখন আপনি বলছিলেন আপনাদের কাছ থেকে একজন লোককে দায়িত্ব দেন। আমাকে বিজেএমই আমার নাম লিখে আপনার কাছে পাঠাইছিল। আমি 17টা প্রস্তাব নিয়ে গেছিলাম। তো এই 17টা প্রস্তাবের মধ্যে গত 6 মাস থেকে আমি বহুবার আপনি আমাকে দেখেছেন আমি ঘুরাঘুরি করতেছি, কিন্তু আমি কোনো প্রস্তাব আপনার টেবিলে আজ পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, কারণ ওখানে কারো সময় নেই। আপনাকে রিকোয়েস্ট করব একজন ফার্স্ট সেক্রেটারিকে যদি আপনার দায়িত্ব দেন যে আমাদের সাথে বসে সরাসরি রিফর্মের কাজগুলো করবে, তাইলে আপনার টেবিলে অন্তত 1-2টা ফাইল নিয়ে যেতে পারবো। ওখানে কারো সময় নাই। এই অবস্থায় আমি আজকে 6 মাস থেকে ঘুরাঘুরি করতেছি, আপনি আমাকে বহুবার দেখেছেন। অনেক বেশি ডেভিডেড হয়ে গেছে। আমরা প্রত্যেকটা জিনিসের মিসইউজ করেছি মারাত্মক। যখনই কোনো সুবিধা দেওয়া হয়েছে সেটাকে ব্যাপক অপব্যবহার হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। হোম কনজামশন বোর্ডের নাম শুনছেন না আপনারা? যে আপনারা ইম্পোর্টের সময় মাল ট্যাক্স দেওয়া লাগবে না, আপনি পরবর্তীতে আপনার গোডাউন থেকে মাল বিক্রি করবেন, ট্যাক্স দিবেন। আমি একজন কর্তা থেকে জানি উনি এই হোম কনজামশন বন্ডের প্রায় 2000 কোটি টাকা পেমেন্ট করেন নাই। তাহলে বলেন, এখন যে কোনো সুযোগ আমরা যখন দিই, যেমন ধরেন আমরা ব্যাগেজ রুলে আমরা একটা সুবিধা দিলাম যে ঠিক আছে আমাদের যারা যাত্রীরা বিদেশ থেকে আসবেন ওনাদের মা, বোন, মেয়ে, স্ত্রী তাদের জন্য একটা সোনার বার নিয়ে আসবেন, এটার জন্য সুবিধা দেওয়া হলো। তাদের ইম্পোর্ট লাইসেন্স লাগবে না, সে ব্যাগেজ রুলে আনতে পারবে, 40,000 টাকা ট্যাক্স দিলে হবে। এখন কি হচ্ছে, সবাই এক এক প্যাসেঞ্জার দেখা গেলো, আমি এখন তালিকা নিচ্ছি, 365 দিনের মধ্যে 200 দিন ট্রাভেল করছে, আর প্রত্যেকবারই উনি বার একটা নিয়ে আসতেছে। এই যে প্রতিটা জায়গায় আমাদের যে মিসইউজ হয়, যেমন ধরেন আমার রেকর্ড বলছে সোনার আমদানি নাই, অথচ আমার বাজার ভর্তি টনকে টন সোনা কিভাবে আসলো? কাপড়ের আমদানি নাই, আমাদের দেশে কি কমার্শিয়াল কোনো কাপড় কেনা বেচা হয় না? আপনি সব বাদ দেন, এই যে ধরেন বোরকার কাপড়, কি পরিমাণ বোরকা আমাদের এখানে পরে। তা আমি যদি এখন সব হিসাব করে বলে যে দেখি তো আমার রেকর্ডে বোরকার কাপড় কি পরিমাণ ইম্পোর্ট হয়েছে, আমি তো দেখি নাই। তার মানে এটা কি হলো, এই যে বন্ডের মাধ্যমে যেগুলো এসছে ব্যাপক অপব্যবহার হয়েছে। এইগুলোর কারণেই এত কড়া কড়া নিয়ম, আদারওয়াইজ এগুলো থাকারই দরকার নেই। আরেকটা জিনিস হলো আন্ডার ইনভয়েসিং। চিটং পোর্ট দিয়ে যদি গাড়ি ইম্পোর্ট হয়, যে গাড়ির দাম আমরা বাজারে বিক্রি করতে 40 লাখ টাকা, সেটা যদি 15 লাখ টাকায় যদি পোর্ট দিয়ে ঢুকে, তার মানে জাপান থেকে যখন গাড়িটা আসলো নিশ্চয়ই তারা 15 লাখ টাকা গাড়ি বিক্রি করে নাই। যদি তারা 15 লাখ টাকা গাড়ি বিক্রি করে তাহলে তার বাজারে 20 লাখে বিক্রি হওয়ার কথা। 15 লাখ টাকার গাড়ি যখন 40 লাখে বিক্রি হচ্ছে, তার মানে এই গাড়িটা আসলে 15 লাখ টাকা দিয়ে কেনা হয়নি। তাহলে দেখেন এখানে কতগুলো ঘটনা ঘটলো। আমি জাপানের দিকে মিথ্যা কথা বলে এলাম, সে একটা মিথ্যা ইনভয়েস আমাকে তৈরি করে দিল। আমি এখান থেকে ব্যাংক যখন এলসি করলো তাদেরকে আমি মিথ্যা কথা বলাইলাম, তারা একটা এলসি অ্যাপ্রুভ করলো। সবচেয়ে ডেঞ্জারাস হইলো বাকি টাকা কিভাবে জাপানে গেল। তার মানে এখানে হুন্ডি হইলো, আমার দেশের বিরাট একটা বড় ক্ষতি হয়ে গেল। এখন 500% ট্যাক্স আমরা বসাইছি গাড়ির উপরে, লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য, আর আমাদের দেশে রাস্তাঘাট নাই, গাড়িকে ডিসকারেজ করার জন্য। এইটাই তো উদ্দেশ্য। এখন ওই 500% হওয়ার কারণে আমার যে অ্যাভারেজ ট্যারিফ রেট, এটা কিন্তু আমরা ব্যাপক হারে শুনছি যে বাংলাদেশের অ্যাভারেজ ট্যারিফ রেট অনেক হাই। আমার তো 500% করার দরকার নেই, আমার 100% করলেই হয় যদি আমার ভ্যালুটা সঠিক হয়। আমার গাড়ি যদি 40 লাখ টাকায় যদি ইম্পোর্ট ভ্যালু হয়, তাহলে তো আমার 500% ভ্যাট ট্যাক্স বসানোর দরকার নেই, আর আপনাদের এত লোকেরও মিথ্যা কথা বলার দরকার নেই। আপনারা যেটা করবেন, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যেখানে যেখানে বাধা আছে সেটা আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে আমরা এটা সমাধান করি, কিন্তু আমরা সোজা রাস্তায় আসি। আমরা যতদিন আঁকা বাঁকা রাস্তায় চলবো ততদিন আমাদের ভেজাল কিন্তু আমাদেরকে আষ্টে বৃষ্টে পাতবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।